ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। ওই হুঙ্কারের পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ, কিন্তু এখনও ইসরায়েলে হামলা চালায়নি ইরান। দেশটি কেন এখনও ইসরায়েলে হামলা চালায়নি তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ইরানের কর্মকর্তারা। আগে হোক বা পরে হোক ইসরায়েলে হামলা চালাবেই ইরান, পশ্চিমাদের মধ্যে এমন বিশ্বাস প্রবল। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতির আলোচনা এই হামলার রেড লাইন। অর্থাৎ এই আলোচনা ভেস্তে গেলে বা যদি মনে হয় ইসরায়েল ইচ্ছা করে আলোচনা দীর্ঘায়িত করছে, তাহলে ইহুদিবাদী রাষ্ট্রে হামলা চালাবে ইরান। তবে এই আলোচনা কতদিন চলতে দেবে ইরান, সেই ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিন দিন এটাই স্পষ্ট হয়ে উঠছে, এখনই যুদ্ধে জড়াতে চায় না ইরান। হানিয়ার হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরও ইসরায়েলে ইরান হামলা না করায় গোয়েন্দা বিশ্লেষকরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত সারিয়ে উঠে আর্থিকভাবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে লেবানন। ইরান যদি এখন ইসরায়েলে হামলা করে বসে, তাহলে সবার আগে টার্গেট হবে দেশটিতে থাকা তেহরানের প্রক্সিরা। এটা ইরান ও লেবানন খুব ভালো করেই জানে। সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় লেবাননের ধনীরা দেশ ছাড়ছে। একই চিত্র ইরানের ভেতরও দেখা যাচ্ছে। ইরানের এমন দুর্বলতার কথা জানে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র বা অন্য পশ্চিমারাও আপাতত চাইছে না তেল আবিব গাজার বাইরে অন্য কিছু নিয়ে ভাবুক। কিন্তু হানিয়ার হত্যাকাণ্ড সব সমীকরণ বদলে দিয়েছে। বিশেষ করে ইরানের মাটিতে এমন হত্যাকাণ্ড তেহরানের চরম গোয়েন্দা ব্যর্থতার নজির, যা স্বাভাবিকভাবেই হজম হয়নি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এর আগেও বারবার ইরানের বিভিন্ন টার্গেটে নিখুঁতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। নাতানজে ইরানের পরমাণু স্থাপনায় হামলা থেকে শুরু করে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আততায়ী হামলায় হত্যা করতে সক্ষম হয়েছে তেল আবিব। আবার কয়েক মাস আগে ইরান থেকে 300-র বেশি মিসাইল দিয়ে হামলা চালানো হলেও ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্টো সুরক্ষার মোড়কে থাকা নাতানজের কাছে একটি রাডার স্টেশনে গেল এপ্রিলে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইসরায়েল। হানিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমেও একই ধরনের বার্তা ইরানকে দিয়েছে ইসরায়েল। এত নিরাপত্তার মাঝেও হানিয়াকে অনেকটাই নির্বিঘ্নে হত্যা করতে সক্ষম হয় তেল আবিব। এর মাধ্যমে ইরানকে ইসরায়েল যে বার্তা দিয়েছে তা হচ্ছে, তোমরা আমাদের নাগালের মধ্যেই রয়েছ। ইসরায়েলের এই জাল ছিঁড়ে ইরান বের হতে পারবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। তবে ইসরায়েলে হয়তো সর্বশক্তি দিয়ে হামলা চালাতে পারবে না ইরান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।